প্রথম শ্রেণীর গণিত। এখানে দেওয়া আছে চেনা ও পড়া সংখ্যা হচ্ছে 6, 7, 8, 9, 10। এই 5টি সংখ্যা বাচ্চারা পড়বে এবং চিনে পড়া, সে চিনে কিনা তা যাচাই করার জন্য এই সিস্টেম। কিন্তু কীভাবে সে চিনতে পারবে, যেমন এখানে দেওয়া আছে ডিমের ছবি 6টা, 1, 2, 3, 4, 5, 6, এবং এখানে যে ছোট বর্গাকার ঘরগুলো দেওয়া আছে এটাও 6টা দেওয়া আছে, এবং এই সঙ্গে 6টা কি দেখতে কেমন, এই 6-এর যে আকৃতি, অর্থাৎ সংখ্যা চিনে পড়ি এই সংখ্যাটা কী হবে 6। তাহলে 6টা ডিমের সঙ্গে এখানে 6-এর সম্পর্ক হচ্ছে 6কে চেনা, যে 6টা ডিম, তাহলে 6 কী হবে, 6 হবে এই ডের মতো, এটা 6। অনুরূপভাবে এখানে দেওয়া আছে কি 7টা মোরগ, তো 7টা মোরগের সঙ্গে এখানে 7-এর সম্পর্ক একই রকম, যে 7টা মোরগ যখন বাচ্চারা বলবে তখন সে 7 সম্পর্কে শুনতে পাচ্ছে বা জানতে পারছে, তখন 7-এর যে সংখ্যাটা এটা হচ্ছে এটা এর মতো, এটা সম্পর্কে সে চিনতে পারবে আর কি। তারপর 8টা দেওয়া আছে এখানে ছাতা, 8 হচ্ছে এটা, সংখ্যাটা সে চিনে রাখবে যেটা হচ্ছে 8। আবার 9টা দেওয়া আছে কি বেগুন, 9 হচ্ছে এই যে, এবার ঘরও দেওয়া আছে 9টি, তখন 9 দেখবে সেরকম যেটা 9। আবার 10টি দেওয়া আছে এখানে, এগুলো সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে, তো 10-এর সাহায্যে সে যে 10 চিনবে, 1 দিয়ে 0 দিলে 10 হয়ে যায়, এভাবে সে 10 চিনবে আর কি। এটা গেল সংখ্যা চেনা ও পড়ার ক্ষেত্রে এই নিয়ম, চেনা ও পড়া। তো এখান থেকে ছবির সাহায্যে সে সংখ্যাটা চিনবে এবং পড়বে। পরে ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করা। এখানে দেওয়া আছে এবার ছবি গণনা করে, ওই যে পূর্বে যে আমরা শিখাইলাম যে ছবি গণনা করে সে সংখ্যাটা চিনে রাখলো, এবার সেই সংখ্যার সঙ্গে সে মিলাবে, এটা তার একটা যোগ্যতা, যে সংখ্যা চিনছে কিনা তার এটা মূল্যায়ন হচ্ছে, এই মূল্যায়নের মাধ্যমে তার যোগ্যতা প্রমাণ হয়ে যাবে। তো প্রথম ছবিতে দেওয়া আছে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি পেন্সিলের ছবি। তাহলে শিক্ষার্থীরা খুঁজে বের করবে যে কোথায় 7 আছে, এবং সে 7 বের করতে পারলে অবশ্যই বোঝা যাবে সে 7কে চিনে। তো এখানে মাছ দিয়ে দেওয়া আছে সংখ্যাগুলো, আর 2 সাইডে এখানে ছবিগুলো দেওয়া আছে, এইখান থেকে সে খুঁজে বের করবে। তো প্রথম ছবিতে দেওয়া আছে 7টি পেন্সিল, তাহলে এই পেন্সিলের সঙ্গে এই 7-এর মিল থাকবে, আর এই 7-এর সঙ্গে এদিকে কোথায় 7 আছে, এই বৃত্তাকার ঘরের মধ্যে কোথায় 7টি আয়তাকার বক্স আছে সে খুঁজে বের করবে। এই যে সবার শেষে দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি বক্স। তাহলে প্রথম পেন্সিলের সাথে এই 7, সেই সাথে সাথে এই যে সবার শেষের ঘরটা মিলবে। এভাবে মিলামিলি করতে করতে বাচ্চার মধ্যে সংখ্যা যে চেনা এবং এর চিনতে পেরেছে, এর যোগ্যতা অর্জন হয়েছে কিনা বোঝা যাবে। তারপরে দেখা যাচ্ছে আতা, দেখা যাচ্ছে কয়টি 6টি, তাহলে এই 6-এর সঙ্গে এই 6-এর সম্পর্ক, আর এদিকে 6টি কোথায় দেওয়া আছে, এই যে এইখানে দেওয়া আছে 6টি, এই দাগ টেনে সুন্দর করে মিলাবে। অনুরূপভাবে এখানে দেওয়া আছে 9টা ফুলের ছবি, সুন্দর ফুল, লাল ফুল 9টি, এই 9-এর সঙ্গে এই 9-এর মিল, আর এখান থেকে দেখব যে কোথায় 9টি আছে, এই যে এখানে 9টি, তাহলে এই 9-এর সঙ্গে 3টা এখানে মিল হয়ে যাচ্ছে। আবার পাতা দেওয়া আছে এখানে 8টি, সবুজ পাতা, এই 8-এর সঙ্গে 8 মিলবে, এবং সেই সঙ্গে এইদিকে যে 8 আছে 8 মিলাবে। আবার দেওয়া আছে গাজর হচ্ছে 10টি, এই গাজর 10-এর সঙ্গে 10, এবং সর্বশেষ এই যে 10। তো এগুলোর উদ্দেশ্য আবার বলি, যে একটা বাচ্চার শিখন ফল অর্জন করার পাশাপাশি তার যোগ্যতা অর্জিত হয়ে যাচ্ছে, এবং সে সংখ্যাগুলোকে চিনবে, এবং চেনার ফলে বাস্তব জীবনে এটা প্রয়োগ করতে পারবে। এটা হচ্ছে এখানে যোগ্যতা আর কি 2 ছবির মধ্যে। আবার এখানে 1 থেকে 10-এর নিচে দেওয়া আছে যে সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দেই, আগের মতোই সিস্টেম,
যে সংখ্যাটা আছে এখানে প্রথমে 6, এখন সে সবগুলো গুনবে এবং এখানে সেটা গণার যে একটা যোগ্যতা অর্জন করতে পারতেছে। এখানে 6-এর সঙ্গে কোন ছবিটার মধ্যে 6টা ছবি আছে সে খুঁজে বের করবে। যেমন তাহলে দেখা যাচ্ছে 6টা, তাহলে এখানে নিচে দাগ দিবে। এখানে দেখা যাচ্ছে 8, তাহলে আনারস আছে এখানে 8টি, আনারসের নিচে দাগ দিবে। আবার এখানে আছে 10, 10টা কি, যেমন 10 আছে এখানে গ্লাস, এই 10 আছে গ্লাসের নিচে তখন দাগ দিবে। 7 হচ্ছে এখানে কি আছে, গুনে গুনে দেখা যাবে যে 7টা বেলুন আছে, বেলুন নিচে দাগ দিবে 7। আবার দেখা যাচ্ছে 9 কি আছে, এখানে 9টি চকলেট আছে, চকলেটের নিচে দাগ দিবে। এইভাবে সেই গুনতে 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 গণনা করা প্লাস কী করবে, সংখ্যাগুলোকে চিনতে শিখবে এবং বাস্তব জীবনে সেগুলো প্রয়োগ করতে পারবে। মূলত এই হচ্ছে এই ছবি দেখে চেনার আলোচনা। আমরা পরবর্তীতে গোল দাগ দেওয়া আছে, গোল দাগ দেওয়া পরে আলোচনা করব।